আজকে যদি আপনার 11 দলীয় জোট তারা যদি ক্ষমতায় আসতো, তারা কি বিএনপির কাউকে প্রশাসক নিয়োগ দিত? নিশ্চয়ই না। আমাদের কাছে চ্যালেঞ্জ এখন জনগণের সেবা করা। যদি মনে করেন দেশের জনগণ তো আজকে আমাদের বিএনপিকে রায় দিয়েছে এবং জনগণ ম্যান্ডেট দিয়েছে। জনগণের কাছে এখন আমাদের বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য জনসেবাটা আমাদের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি 180 দিনের কর্মসূচি ডিক্লেয়ার করেছেন এবং 180 দিনের ভিতরে বেশ কিছু কার্যক্রম উনি শুরু করেছেন। তো এখন এই যে জনগণের চ্যালেঞ্জ, জনগণের চাহিদা পূরণ করার জন্য এখন দায়িত্বটা আসলে বর্তমান সরকারের। তো সরকার কাজগুলো যাতে সুচারুরূপে করতে পারে, জনগণের সেবা দ্বারগোড়ায় পৌঁছাতে পারে, সেই জন্যই কিছু কাজ আপনার পদক্ষেপ নিয়েছেন। আপনি মনে করেন যেটা মনে করেন যদি এখানে যদি আজকে যদি আপনার 11 দলীয় জোট তারা যদি ক্ষমতায় আসতো, তারা কি বিএনপির কাউকে প্রশাসক নিয়োগ দিত? নিশ্চয়ই না। তারা তাদের জনগণের চ্যালেঞ্জ মোকাবেলা করে তারাও এগিয়ে যেত। তো আমরা যে কাজটা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চেষ্টা করেছেন যে এটা একটা ইন্টারিয়াম পিরিয়ডের জন্য, কিছু সময়ের জন্য, ফর দ্য টাইম বিইং আমাদের এই ঢাকা মহানগরী সিটি কর্পোরেশনের যে নাগরিক, তাদের নাগরিক সেবা দেওয়ার জন্য আপাতত প্রশাসক নিয়োগ দিয়েছেন এবং প্রশাসকরা যাতে সঠিকভাবে জনসেবা করে সেই জন্য আমাদের মাননীয় মহাসচিব কিন্তু বলেছেন, এই কয়েকদিন আগেই বলেছেন যে খুব শীঘ্রই প্রতিটি সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা নির্বাচন দেওয়া হবে। নির্বাচনের প্রতিনিধিরাই অ্যাকচুয়ালি তারাই নেতৃত্ব দিবে। কিন্তু এই জায়গাটিতে যে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে সেখানেই আসলে জামায়াত ইসলামী বলার চেষ্টা করছে যে আপনারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নিজেদের দলীয় লোককে প্রশাসক নিয়োগ দিয়েছেন। তারা অপোজিশন হিসেবে তারা অনেক বক্তব্য রাখতেই পারেন, কিন্তু আমাদের কার্যক্রমটা জনগণ দেখবে। আমাদের কাছে চ্যালেঞ্জ এখন জনগণের সেবা করা। আমাদের জনগণের কিভাবে আমরা কাজ করব, কিভাবে তাদের ডেভেলপমেন্ট করব, কিভাবে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। আপনি দেখেন যে ফ্যামিলি কার্ড 10ই মার্চ আপনার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড যে কথাটা আগেই বলেছেন, সেটা অলরেডি কার্যক্রম উনি হাতে নিয়েছেন। এবং আরও কত পদক্ষেপ গ্রহণ করেছেন দেখেন পজিটিভ। এগুলো তো আলোচনা করতে হবে। যে বলছেন যে কোনো গাড়ি নেওয়া হবে না, কোনো এমপিরা গাড়ি নেবে না। তারপরে বলছে যে কোনো প্লট নিতে পারবে না। এই যে তার পদক্ষেপগুলো, কোনো পুলিশ রাস্তাঘাটে আশেপাশে ডিউটির প্রয়োজন নাই নিরাপত্তার জন্য। হ্যাঁ, তার স্টেপগুলি আপনি লক্ষ্য করেন। তো আপনি সমালোচনা করা যাবে, প্রতিপক্ষ যারা কনস্ট্রাকটিভ সমালোচনা করবে আমরা এটা স্বাগত জানাবো। অফকোর্স তারা যে কোনো সমালোচনা করবে, কিন্তু আমাদের কার্যক্রমটা, আমাদের কর্মসূচি আছে। আমরা জনগণের জন্য কাজ করব, কারণ আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের মাটি ও মানুষের দল। এদেশের স্বাধীনতার যুদ্ধে বীরত্ব দেখিয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আমাদের এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের জনগণকে আমরা ভালোবাসি। তারপরে তার উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 3 প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সুতরাং তার উপরে যে নির্যাতন, তারপরেও আমরা থেমে থাকি নাই। আমরা 17টি বছর স্যাক্রিফাইস করে আজকে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় বসছি। এখন যে কেউ হুঙ্কার দিবে আর আজে বাজে কথা বলবে, অগণতান্ত্রিক কথা বলবে, অগণতান্ত্রিক কথা বলবে, নির্বাচনের 2 দিন পরেই আপনি একেবারে ভাসায় দিবেন, ডুবাইয়ে দিবেন, দেখায় দিবেন, এগুলি মানুষ ভালোভাবে নেবে না। আপনাকে অবজার্ভ করতে হবে, ওয়াচ করতে হবে আমাদের পদক্ষেপগুলো কি, আমাদের কর্মসূচিগুলো কি, জনগণের সাথে। এই জন্য এগুলি মানুষ ভালোভাবে নেয়। নগরবাসীর ভোগান্তি থেকে মুক্তি মিলবে না, যে কথাটি তিনি বলেছেন।